ওম নমঃ শিবায়। কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনে এক নতুন মোড় আসতে চলছে। নতুন মোড় নেবে আপনার জীবন, কারণ আগামী এই যে ৩টা দিন অর্থাৎ আগামীকাল ১৪ই আগস্ট, ১৫ই আগস্ট এবং ১৬ই আগস্ট, এই ৩টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের প্রভাব লক্ষ্য করবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। আপনাদের জীবনে ৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন বা ৬টি ঘটনার অবশ্যই আপনি সাক্ষী থাকতে চলেছেন। এই পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে স্বয়ং বুধ এবং সূর্যের জ্যোতি কানেকশন আপনার রাশিতে। কারণ হচ্ছে এর আগেও ছিল, কিন্তু এখন বিশেষ কি রয়েছে, এই মুহূর্তে বুধ একবারে বক্রী থেকে মার্গী অবস্থায় রয়েছে, খুব পজিটিভ ক্ষমতায় রয়েছেন। সেই সঙ্গে সঙ্গে সূর্যদেবের বিশেষ প্রভাব আর আপনার রাশিতেই এই বুধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাবটা কিন্তু তৈরি হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবটা থাকবে মাত্র এই ৩টা দিন। তাই অবশ্যই কর্কট রাশির জাতকদের জন্য এই ৩টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। বেশ কিছু বড় পরিবর্তন আপনার জীবনে দিয়ে যেতে চলেছে বা দিয়ে যেতে পারে। তো তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি জায়গায় আপনাদের জন্য পরিবর্তনগুলো আনতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার নিজের হেলথ এবং আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক এবং ব্যবসাপাতির জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাবে। কয়েকদিন ধরে যে সব সমস্যাগুলো ফেস করছেন, ব্যবসাপাতির জায়গায় সমস্যা, রিলেশনের জায়গায় সমস্যা, দাম্পত্যের জায়গায় ভুল বুঝাবুঝি নানান ফেস কিন্তু করেছেন। এবার এই ৩টা দিন আপনার জন্য পরিবর্তনশীল হবে। তারপরে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করে যাবে। তো এই যে সূর্যের কানেকশন আর বুধের কানেকশন পজিটিভ, দুটো মিলে যে ফলটা কিন্তু পেতে চলেছেন কর্কট রাশির জাতকরা আগামী এই ১৪, ১৫ এবং ১৬ই আগস্টের মধ্যে। তারপরে ১৬ই আগস্টে কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে যাবে। তো সবার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী গণেশ অবশ্যই লিখে জানাতে পারেন। তো চলুন আলোচনার পর্বে সবার প্রথমেই যেটা হচ্ছে কি, কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশিতেই উপস্থিত বুধ এবং সূর্য। প্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করা যাবে, আপনাদের মধ্যে যতটা পজিটিভিটি থাকার কথা ছিল ততটা কিন্তু আপনি নিজের মধ্যে পজিটিভিটি অনুভব করতে পারছেন না। নিজের মধ্যে নেগেটিভিটির প্রভাবটা যেন বেশি রয়েছে। আপনার কাজে মন না লাগা, কোনো কিছুতেই আপনার মন না বসা, অল্পতেই মাইন্ড সুইং হয়ে যাওয়া, এক্ষুনি ইচ্ছা আছে তো আবার এক্ষুনি একবারে ইচ্ছে নেই, এরকম আপ ডাউন কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা গেছিল। কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি খুবই মানসিক চাপের মধ্যে পড়েছেন, দ্বিধা পড়েছেন, নানান রকম কনফিউশনের মুখোমুখি হয়েছেন। তবে হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে অলরেডি উন্নতি পেয়েছেন, আবারও কিন্তু এই ৩টা দিন তার সেই জায়গাতে আরও বেশি বড়সড় উন্নতির জায়গাটা কিন্তু তৈরি করতে চলেছে। যার কারণে আপনারা সামাজিক স্তরে বা আপনার পরিবারের জায়গায়, এমনকি আপনার কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু বেশ ভালো সুনাম পাওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনার কাজের জন্য আপনি খুব প্রশংসিত হতে চলেছেন। যে সমস্ত কাজ বহুদিন ধরে অনেকে চেষ্টা করেও কিন্তু করতে পারেনি, সেটা আপনি কিন্তু খুব সহজে নিমিষের মধ্যে করে দিতে পারবেন বা করে ফেলার সুযোগটা, সম্ভাবনাটা, ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। আপনি খুব হাই এনার্জেটিক থাকবেন এই সময়কালে, খুবই বুদ্ধিমত্তার প্রখর থাকবে এই সময়কালে। আপনি খুবই চঞ্চল মানসিকতা, যেটা কিন্তু ওপেন মাইন্ডেড ডাকে বলা যায়। আপনার কাছে যে কোনো রকমের সমস্যার সমাধান এক চুটকিতে হবে, এরকম পরিস্থিতি আপনার মধ্যে থাকবে। এরকম পজিটিভিটি আপনার মধ্যে ফিল করতে পারবেন। অর্থাৎ কর্কট রাশির জন্য এই সময়কাল অত্যন্ত ভালো। তবে হ্যাঁ, একটা বিষয় না বললেই নয়, এটা হচ্ছে চন্দ্রের রাশি, সঙ্গে রয়েছে সেখানে সূর্যদেব, যার কারণেই মাঝে মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং ব্যাপারটা কিন্তু আপনাকে দিতে পারে বা ওভার কনফিডেন্স যে কোনো বিষয়ে, সেইটা কিন্তু আপনাকে সমস্যা দিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনাকে এটা বুঝে চলতে হবে, কোনো বিষয় নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করা যাবে না এবং ওভার কনফিডেন্স হওয়া যাবে না, তাহলেই কিন্তু সমস্যা দিতে পারে। এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর ওভারঅল আপনি সমাজে, কাজের জায়গায় পদোন্নতি করার একটা সুযোগ বা প্রশংসিত হওয়ার সুযোগটা কিন্তু খুব ভালো পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতি ক্যারিয়ারে যুক্ত রয়েছেন, কিন্তু আপনি সেখানে যতটা আপনার প্রতিফল আশা করছিলেন ওটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না বা পারেননি, এবার কিন্তু সেই জায়গায় সেই সুযোগ, সময় খুব ভালো থাকবে। তাই আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো নতুন নতুন সুযোগ থাকতে চলেছে। এছাড়া আপনার স্বাস্থ্য নিয়ে যারা অনেকেই একটুখানি হলেও সমস্যায় ছিলেন, কারোর ইনফেকশন রিলেটেড সমস্যা, কারোর
চিন্তা, কারো চুল পড়া, নানান রকমের সমস্যা কিন্তু ফেস করছেন। তো সেই জায়গাতে পরিবর্তন থাকবেই। অবশ্যই সেখানে আপনি অনেকখানি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। আর স্বাস্থ্য ঠিক থাকা মানে মানসিকভাবে একটা চাপমুক্ত হওয়া, একটা চিন্তা দূর হওয়া, যেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে চলেছে, যেটা কিন্তু খুব ভালো ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এছাড়া আপনি নিজেকে একটা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করার সংকল্প নিতে পারেন, বা আপনার জীবনে এক নতুন কোনো অধ্যায় শুরু করার যদি প্ল্যান থাকে তো সেটা কিন্তু শুরু করতে পারেন। নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা যা আপনারা নিঃসন্দেহে করতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য খুবই প্রভাবশালী হতে চলেছে। এই 3টা দিন আপনার জন্য কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাকে একটা পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে যাবে, যা কিন্তু খুবই ভালো কার্যকরী হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব হবে আপনার ব্যবসা ক্ষেত্রে, কারণ সপ্তমে দৃষ্টি থাকবে, যার কারণেই আপনার দুজনেই ব্যবসার কারক হিসাবে ধরা হয়। আর দুজনেই ব্যবসার ঘরে যখন দৃষ্টি রাখবে, নিশ্চিন্তে বলা যায় আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতির সুযোগ বা রাস্তাটা কিন্তু খুলে যেতে চলেছে। সম্ভাবনা সেখানে অবশ্যই ভালো থাকবে, অবশ্যই সেখানে আপনি উন্নতি করতে চলেছেন। ব্যবসার জায়গায় আপনার নতুন নতুন করে সুযোগ আসবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা ব্যবসাকে বাড়াতে চাইছেন, ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন, অবশ্যই সেখানে আপনি সেই সুযোগটুকু পাবেন, বা সেই সময়কাল আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনার পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে। আপনি নতুন নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান এগিয়ে নিয়ে যেতে পারেন, বা যাদের অলরেডি কোনো ব্যবসা রয়েছে তাতে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট করে আপনারা এগোতে পারেন। আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সুযোগটা খুব ভালো থাকবে। সেই সঙ্গে ইনভেস্টমেন্টেরও প্ল্যানিং থাকবে। আপনারা অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, ট্রেডিং হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, বা অন্য কোনো সেক্টরে, রিয়েল এস্টেট কোনো বিজনেসে বা রিয়েল এস্টেট কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান সুযোগ রাখতে পারেন, খুব ভালো ফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম আপনাদের দাম্পত্য সম্পর্কের জায়গায় আপনারা সন্তুষ্টি ভাব কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না, ওইখানে কিন্তু একটা সন্তুষ্টি ভাব ফিরে পাবেন। অর্থাৎ দাম্পত্য জায়গায় অনেকটা সুখের এবং আনন্দের কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো বলা যেতে পারে, সেদিক দিয়ে কিন্তু সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর মাতা পিতার সাপোর্ট খুব ভালো পাবেন, বন্ধু বান্ধবের সাপোর্ট খুব ভালো পাবেন। নতুন নতুন বন্ধু আপনার জীবনে অ্যাড হতে পারে, বা নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি হয়ে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। দেখে রাখার বিষয় বলতে একটাই কথাই বলবো আপনাদেরকে, যে কি আপনি ওভার কনফিডেন্স হবেন না, কোনো কিছুর প্রতি খুব বেশি একটা আশা করে বসে থাকবেন না, সেটা কিন্তু আপনাকে বেশি নিরাশ করতে পারে, তাই খেয়াল রাখবেন। আর বলবো আপনার আত্মবিশ্বাসটাকে যেন কন্ট্রোলে রাখা যায়, খেয়াল রাখুন। নিজের রাগটাকে অবশ্যই নিয়ন্ত্রণ আনুন, কখন কোথায় কি বলবেন, কি না করছেন, সবটা একটু কন্ট্রোলে রাখবেন। নিজের উপরে একটুখানি যদি সংযম আনতে পারেন, তাহলে সময়কাল আপনার জন্য আরও বেশি প্রভাবশালী এবং আরও বেশি প্রোডাক্টিভিটি হতে চলেছে। পুরো বিষয়টাকে একটু ভালো রাখতে আপনি উপচার হিসাবে প্রত্যেকদিন সূর্যদেবকে জল অর্পণ করবেন আর গণেশ দেবতার পুজো করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুফল পাবেনই পাবেন।